ভাবুন তো, কয়েক সেকেন্ড বা মিনিটের মধ্যে টাকা আয় করা ব্যাপারটা কেমন শোনায়? হ্যাঁ, ট্রেডিংয়ের এমন একটা দুনিয়া আছে যা আমাদের চেনা প্রথাগত ট্রেডিংয়ের চেয়েও অনেক অনেক বেশি ফাস্ট। চলুন আজ সেই জগতে একবার ডুব দেওয়া যাক। আজকের আলোচনায় আমরা প্রথমে দেখব কেন এই দ্রুত লাভের ব্যাপারটা এত আকর্ষণীয়। তারপর আমরা স্ক্যাল্পারদের কিছু বেসিক কৌশল জানব। কিন্তু এখানেই শেষ না, কারণ আমরা আলোচনা করব সেই সব সাধারণ ফাঁদ আর ঝুঁকি নিয়ে যেগুলোতে অনেকেই পা দেন। আর এরপর দেখব বড় বড় প্রতিষ্ঠানগুলো এই খেলাটা কিভাবে খেলে। সবশেষে আমরা একসাথে বোঝার চেষ্টা করব যে এই স্ট্র্যাটেজিটা আসলে কাদের জন্য। তো চলুন শুরু করা যাক। সবার আগে জেনে নিই সেই মূল বিষয়টা যা স্ক্যাল্পিংকে এত আকর্ষণীয় করে তুলেছে, বিশেষ করে যারা খুব দ্রুত লাভ করতে চান তাদের কাছে। এই জায়গাতেই কিন্তু স্ক্যাল্পিংয়ের আসল মজা। দেখুন, ডে ট্রেডাররা সাধারণত মিনিট বা ঘন্টার হিসাবে ভাবেন, তাই না? কিন্তু স্ক্যাল্পারদের খেলাটা চলে সেকেন্ডে। হ্যাঁ, ঠিকই শুনছেন, সেকেন্ডে। আর এই অবিশ্বাস্য গতি স্ক্যাল্পিংকে একেবারে আলাদা করে দিয়েছে। আচ্ছা, তাহলে স্ক্যাল্প ট্রেডিং জিনিসটা ঠিক কি? খুব সহজ করে বললে এটা হলো অনেকগুলো ছোট ছোট ট্রেড করে প্রত্যেকটা থেকে অল্প অল্প করে লাভ বের করে আনা। অনেকটা বিন্দু বিন্দু জল দিয়ে সিন্ধু গড়ার মতো। মূল লক্ষ্যটাই হলো এই ছোট ছোট লাভগুলো জমিয়ে দিনের শেষে একটা বড় অ্যামাউন্টে পৌঁছানো। তো থিওরি তো অনেক হলো, চলুন এবার একটা সত্যিকারের উদাহরণ দিয়ে দেখি এই কৌশলটা বাস্তবে কিভাবে কাজ করে। খেয়াল করে দেখুন, এখানে দামের পরিবর্তন হয়েছে মাত্র ৳1, আর তাতেই লাভ চলে এসেছে। এখন শুধু একবার ভাবুন, এই একই কাজ যদি দিনে অনেকবার মানে বারবার করা যায়, তাহলে এই ছোট ছোট লাভগুলোই কিন্তু একসাথে হয়ে একটা বেশ বড় অঙ্কে দাঁড়িয়ে যাবে। আর এটাই হলো স্ক্যাল্পিংয়ের মূল আকর্ষণ। কিন্তু দাঁড়ান, ব্যাপারটা শুনতে যতটা সহজ মনে হচ্ছে আসলে কিন্তু ততটা সোজাসাপটা নয়। এবার চলুন একটু কঠিন বাস্তবতার দিকে তাকাই। কারণ এই খেলায় ছোট ছোট ভুলও কিন্তু অনেক বড় লোকসানের কারণ হয়ে দাঁড়াতে পারে। আর এইটাই হলো সবচেয়ে বড় ভুলগুলোর মধ্যে একটা। অনেকেই কোনো পরিষ্কার প্ল্যান ছাড়াই, যথেষ্ট প্র্যাকটিস না করেই শুধু লাভের লোভে এই হাই স্পিড মার্কেটে নেমে পড়েন। তাহলে এর থেকে বাঁচার উপায় কি? উপায় হলো ডিসিপ্লিন। মানে একটা পরীক্ষিত স্ট্র্যাটেজি থাকতে হবে, ডেমো অ্যাকাউন্টে সেটা নিয়ে প্রচুর প্র্যাকটিস করতে হবে, আর প্রত্যেকটা ট্রেডের হিসাব রাখতে হবে। মনে রাখতে হবে, প্রস্তুতি ছাড়া এই খেলা কিন্তু মারাত্মক রিস্কি। আরেকটা ব্যাপার হলো, স্ক্যাল্পিংয়ে তো অনেক ঘন ঘন ট্রেড করা হয়, তাই না? তো লোকসান সামলানোর জন্য যদি একটা কড়া প্ল্যান না থাকে তাহলে কিন্তু বিপদ। কারণ ছোট ছোট লসগুলো খুব তাড়াতাড়ি জমা হয়ে একটা বিশাল আকার নিতে পারে। এর সমাধান হলো, প্রত্যেকটা ট্রেড শুরু করার আগেই ঠিক করে নিতে হবে যে কোথায় থামবেন। মানে স্টপ লস আর টেক প্রফিট টার্গেট একদম পাক্কা থাকতে হবে। স্ক্যাল্পিংয়ের দুনিয়ায় টিকে থাকতে হলে এই রিস্ক ম্যানেজমেন্ট করাটা মাস্ট। এরপর আসে ওভার ট্রেডিং। ধরুন একটা ট্রেডের লস হলো, তখন মনে হয় আর একটা ট্রেড করে লসটা তুলে নিই। অথবা মার্কেটের প্রত্যেকটা ছোট মুভমেন্টকেই সুযোগ বলে মনে হতে থাকে। ফলাফল, প্রয়োজনের চেয়ে অনেক বেশি ট্রেড করা হয়ে যায়। এতে ব্রোকারেজ তো বাড়েই, সাথে বাড়ে ভয়ঙ্কর মানসিক চাপ। সমাধানটা সহজ কিন্তু মানা কঠিন। সংযম। দিনে কটা ট্রেড করবেন তার একটা লিমিট ঠিক করে নিন, আর সব সুযোগের পেছনে না ছুটে শুধু সেরা সুযোগগুলোর ওপরেই ফোকাস করুন। সবসময় মনে রাখতে হবে, বেশি ট্রেড করা মানেই কিন্তু বেশি লাভ নয়। আর একটা বড় ভুল হলো মার্কেটের কন্ডিশন না বোঝা। মানে একই স্ট্র্যাটেজি সবসময় সব পরিস্থিতিতে কাজ করবে না। মার্কেট কখন খুব বেশি ভলেটাইল বা লিকুইডিটি কম, এই বিষয়গুলো খেয়াল না করলে কিন্তু বিপদ হতে পারে। এর উপায় হলো বাজারের সাথে নিজেকে মানিয়ে নেওয়া। একজন স্মার্ট স্ক্যাল্পার জানেন কখন ট্রেড করতে হবে, আর তার চেয়েও ভালোভাবে জানেন কখন হাত গুটিয়ে বসে থাকতে হবে, মানে মার্কেট থেকে দূরে থাকতে হবে। আর সবশেষে যেটা সম্ভবত সবচেয়ে বড় শত্রু, সেটা হলো ইমোশন। ভয় আর লোভ, এই দুটো জিনিস যখন আপনার ট্রেডিং ডিসিশন নিতে শুরু করে তখন সর্বনাশ হতে বাধ্য। স্ক্যাল্পিংয়ে জিততে হলে নিজের আবেগকে কন্ট্রোলে রাখতেই হবে। সবচেয়ে ভালো উপায় হলো একটা ট্রেডিং প্ল্যান বানিয়ে অনেকটা রোবটের মতো সেটাকে অক্ষরে অক্ষরে ফলো করা।
এটাই এখানে সফল হওয়ার আসল চাবিকাঠি। এতক্ষণ তো আমরা সাধারণ রিটেল ট্রেডারদের কথা বললাম, এবার চলুন পর্দার আড়ালের দুনিয়াটাই উকি দিই। মানে বড় বড় প্রতিষ্ঠানগুলো কিভাবে স্ক্যাল্পিং করে সেই হাই ফ্রিকোয়েন্সি ট্রেডিংয়ের জগতে, যেখানে খেলার নিয়মগুলোই একদম আলাদা। এই কথাটা একবার দেখুন। HFT স্ক্যাল্পিংয়ের লক্ষ্যই হল প্রাতিষ্ঠানিক অর্ডার ফ্লোর থেকে এক ধাপ এগিয়ে থাকা। মানে এটা আর সাধারণ ট্রেডিং থাকছে না, এটা হয়ে যাচ্ছে একটা টেকনোলজিক্যাল যুদ্ধ, যেখানে গতি শেষ কথা। তাহলে HFT স্ক্যাল্পিং ঠিক কি? এরা কিন্তু মার্কেটের প্রাইস কোন দিকে যাবে সেটা প্রেডিক্ট করার চেষ্টা করে না, বরং এরা মার্কেটের টেকনিক্যাল গঠন, পরিকাঠামোগত সুবিধা আর গতির সুযোগ নিয়ে মাইক্রোসেকেন্ডের মধ্যে লাভ করে। এই সুবিধাগুলো সাধারণ ট্রেডারদের কাছে থাকেই না। এই HFT ফার্মগুলোর হাতে কি কি অস্ত্র আছে দেখুন, যেমন লো ল্যাটেন্সি, মানে তারা একেবারে স্টক এক্সচেঞ্জের পাশেই নিজেদের সার্ভার বসিয়ে রাখে, যাতে মিলি সেকেন্ডেরও আগে অর্ডার পাঠাতে পারে। আবার কিছু স্পেশাল অর্ডার টাইপ ব্যবহার করে লাইনে সবার আগে জায়গা করে নেয়। এমনকি শুধু মার্কেটে অর্ডার দিয়েই তারা এক্সচেঞ্জ থেকে টাকা পায়। এই সব মিলিয়ে সেকেন্ডের ভগ্নাংশের এই খেলায় তারা প্রায় অজেয় হয়ে ওঠে। আর এর ফল কি হয়? মার্কেটে অস্থিরতা তৈরি হয়। ভাবুন, এই অ্যালগোরিদমগুলো যখন একসাথে এক মুহূর্তে মার্কেট থেকে নিজেদের অর্ডার তুলে নেয়, তখন মিনি ফ্ল্যাশ ক্র্যাশের মতো ঘটনা ঘটে। মানে মুহূর্তের জন্য মার্কেট ভেঙে পড়ে। এটা বাজারের স্বাভাবিক ছন্দকেই নষ্ট করে দেয়। তো এত কিছু জানার পর মূল প্রশ্নটা আবার ফিরে আসে, এই যে স্ক্যাল্পিং, এই হাই স্টেক স্ট্র্যাটেজিটা, এটা আসলে কাদের জন্য? এখানে দেখুন, পুরো ব্যাপারটা একবারে পরিষ্কার হয়ে যাবে। একদিকে যেমন প্রতিদিন ঘন ঘন লাভের সুযোগ আছে, তেমনি অন্যদিকে আছে মারাত্মক মানসিক চাপ আর হাই ট্রানজ্যাকশন কস্ট। মানে একদিকে যেমন বাজারের কম ঝুঁকিতে ট্রেড করা যায়, তেমনি অন্যদিকে ছোট্ট একটা ভুলেও বড় লোকসান হতে পারে। এক কথায়, এর জন্য চাই লোহার মতো নার্ভ, চরম ডিসিপ্লিন আর চোখের পলকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। সবশেষে একটা প্রশ্নই ঘুরে ফিরে আসে, অ্যালগরিদম আর ন্যানোসেকিংয়ের এই যুগে, যেখানে মেশিনগুলো মানুষের চেয়ে হাজার গুণ দ্রুত কাজ করছে, সেখানে একজন সাধারণ রক্ত মাংসের ট্রেডারের জায়গাটা ঠিক কোথায়? প্রশ্নটা কিন্তু ভাবার মতো।